হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি বা আজকের ভিডিওটা শুরু করছি। তো সকলকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি তোমাদেরকে দেখাবো আজকে একটি নতুন ভোগ ভগবানের জন্য যা আমি তৈরি করেছি। এবং এদিকে তোমাদের একটু দেখিয়ে নিই, আজকে পুরো বর্ষার দিনের মতন বৃষ্টি হচ্ছে, চারিদিকে একেবারে ঝুমঝুম ঝুমঝুম করে বৃষ্টি, মেঘলা আকাশ। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি ভগবানের জন্য কি ভোগ রান্না করি সেটাই তোমাদের দেখাবো। আমি রোজই নতুন নতুন করে একটি ভোগ তোমাদের জন্য, স্পেশাল ভোগ ভগবানের জন্য রান্না করি এবং সেটা তোমাদেরকে দেখাই। তো আজকে কি রান্না করব সেটা জানতে হলে চলো চলে যাই আমরা গোপালের রান্নাঘরে, দেখি আমার গোপালের কি ভোগ আমি তৈরি করব। তো আজকে গোপালের জন্য তৈরি হবে পনিরের তেল ঝাল। তো পনিরের তেল ঝাল করতে পনির তো অবশ্যই লাগবে, এবং সেই পনিরটা একটুখানি আমি ক্রিমি পনির নিয়েছি, মানে ক্রিমের ভাবটা বেশি থাকবে। তো ওই জন্যে পনিরটা আমি একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি এবং লম্বা লম্বা চওড়া চওড়া করে কেটে নিয়েছি, আর ছোট ছোট করিনি। আর লাগছে টমেটো কুচি, লাগছে চেরা কাঁচা লঙ্কা, লাগছে ধনেপাতা কুচি, লাগছে নুন, লাগছে গরম মশলার গুঁড়ো, লাগছে হলুদ গুঁড়ো, লাগছে ধনে গুঁড়ো, লাগছে জিরে গুঁড়ো, লাগছে আদা বাটা এবং রান্নার ব্যালেন্সের জন্য চিনি। এছাড়া আরও দু একটা ছোট ছোট মশলা লাগবে, যেগুলো কিন্তু আমি এখানে বলিনি, কারণ রান্নাটা পুরোটা তোমরা দেখতে থাকো, একটু বন্ধুরা স্কিপ করবে না, তাহলে খুব সুন্দর একটা রেসিপি তোমরা জানতে পারবে। তো আমি এবারে কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, আমি এবারে পনিরগুলো ভেজে নেব। যেহেতু পনিরগুলো শক্ত নয়, নরম, তো সেই জন্য আমি পনিরগুলোকে আর গরম জলে দিইনি। তো তোমরা দেখো এই পনিরগুলোকে আমি যেভাবে আমরা অন্য কোনো ভাজাগুলো করি, তো সেইভাবে আমি পনিরগুলো ভেজে ভালো করে উল্টে পাল্টে তুলে নেব। খুব নরম পনিরগুলো, সাবধানে ভাজতে হচ্ছে আমাকে। তো পনিরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আমি ওই যে কড়াতে পনির ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম একটু গোটা জিরে, এবং গোটা জিরে দেওয়ার পরে আমি দিয়ে দেবো টমেটো কুচিটা। এবং যেহেতু টমেটোটা একটু টক টক হয় এই সময়ের টমেটো, তো যাই হোক টমেটোগুলোকে একটু ভেজে নেব, নরমও করে নেব আর ভেজে নেব, যাতে টমেটোগুলো একদম মিশে যায়। তো টমেটোগুলো ভালো করে ভাজছি। আর এই রান্নাটা আমি তোমাদেরকে খুব দায়িত্ব নিয়ে বলছি যে খুব সুন্দর হয়, তোমরা করে পনিরের একঘেয়েমি অনেক রান্না তোমরা করেছো, এটাও করে দেখো। তোমাদেরকে বাইরেটা দেখাই, বৃষ্টি একটু থেমেছে কিন্তু মেঘলা আকাশ। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা। তো আদা আর টমেটো এই দুটোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, ভালো করে কষে নিচ্ছি যদি বলি আরও ভালো ভাষায়। তো এবার আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এবার জিরে, আদা আর টমেটো আবারও একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং যাতে মশলাটা পুড়ে না যায় অল্প একটু জলের মধ্যে আমি অ্যাড করে দিলাম। তো এই জলটা দেওয়ার পরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল ঝাল যেহেতু, সেহেতু তেলও থাকবে, ঝালও থাকবে, তাই না? তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, যে যার পরিমাণ মতন দেবেন। আমার যেহেতু 250-ওর ওপরে প্রায় 300 পনির আছে, সেই জন্য আমি একটুখানি মশলাটা বেশি বেশি করে দিচ্ছি, যতটা লাগা উচিত, কারণ এটা তো গ্রেভি হবে না, এটার মধ্যে এটা মিশে যাবে পনিরের সাথে, মাখা মাখা একটা ব্যাপার হবে। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি যে যে মশলাগুলো দিলাম সবগুলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ আমাদের রান্নায় অবশ্যই শুধু রং নয়, অনেক মানে গুণে গুণ হলুদের মধ্যে আছে, আমরা সকলেই জানি। তো হলুদ দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে এবার আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেউ যদি কাঁচা লঙ্কা না দিতে চায়, অন্য গুঁড়ো লঙ্কা দিতে চায়, সে দিতে পারে। তো আমি কাঁচা লঙ্কাতেই রান্নাটা করব, এবং এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর তেলটা মশলাটা ছাড়বে তখনই যখনই আমরা অনেকক্ষণ ধরে কষবো মশলাটাকে। তো যাই হোক, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা নাড়াচাড়া করে নিতে নিতে আমার এমনি শরীর খুব খারাপ, তোমরা বুঝতেই পারছো। তো তেল নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালো করে। কাঁচা লঙ্কা দিয়ে একটু অপেক্ষা করছি আমি, যাতে কাঁচা লঙ্কাগুলো একটুখানি সেদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা। তেল ঝাল আগেই বলেছি, তেলও থাকবে, ঝালও থাকবে।
তো সেই জন্যে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি। তোমরা যদি না দিতে চাও তাহলে তোমরা কাশ্মীরি মির্চ অবশ্যই দিতে পারো রঙের জন্য। গুঁড়ো লঙ্কা শুধু ঝালও হবে না, একটু রঙও হবে। তা এবার সব মশলাগুলো আবারও ভালো করে কষে নিচ্ছি। আমি কিন্তু সব সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখি, কেন কি তেল মশলাটা যাতে পুড়ে না যায় আর সাশ্রয়ও হয়, আর আস্তে ধীরে রান্না করলে তার স্বাদও বহুগুণে ভালো হয়। তাড়াহুড়ো করে রান্না করার দরকার নেই। তো এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মশলাটা তেল ছেড়ে দেয়। তো এবারে দেখি মশলাটা আমার দেখতে পাচ্ছি যে তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখো এবারে একটু জল দিয়ে দিলাম, বেশি আমি জল দেবো না, যে যার প্রয়োজন অনুযায়ী জল দেবে। আমি একটুখানি কম জল দিয়েছি, কারণ আমি আগেই বলেছি তেল ঝাল মানে এর মধ্যে গ্রেভিটা অনেক দেবো না, জল দেবো না। তো এবার ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করছি। বাকি উপকরণগুলো কিন্তু আমার এখনও দেওয়া হয়নি, সেই উপকরণগুলো দিতে হবে। তো এবার এটা ফুটে উঠেছে, এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম। নুন কিন্তু আমি সবসময় রান্নার শেষেই দিই, আগেই বলেছি। নুন থেকে আমরা আয়োডিন পাই, অনেক নুনটা দিয়ে অনেকটা ফোটালে আয়োডিনটা নষ্ট হয়ে যায়। তো সেই জন্য রান্নার শেষের দিকে নুনটা দেওয়া খুবই বাঞ্ছনীয়। এবারে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে গ্রেভিটা ফুটে ওঠে। তো গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি ভাজা পনিরগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। এবং যেহেতু আমার গ্রেভিটা ফুটছে, তো আমি ভালো করে ওটাকে সবগুলোকে যাতে ওর মধ্যে ডুবে যায় অতটুকুই আমি জল দিয়েছি, যার জন্য মধ্যে পনিরগুলো একটু ডুবে যায়। তো পনিরগুলো সব আমার ডুবে যাচ্ছে এবং আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে। সমস্ত পনিরের তো নিজস্ব কোনো স্বাদ হয় না, মশলার স্বাদে পনির স্বাদ হবে, তাই তো। তো সেই জন্য আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার খুব সর্দি করেছে, জ্বরও হয়েছে, তো সেজন্য আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে আজকে, কিন্তু তোমাদের জন্য ভিডিওটা আমাকে শেয়ার করতেই হবে। তো এবার আমি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য কিছুটা চিনি দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দিলাম। তো সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে আমার, আর একটাই বাকি আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি। তো সেটা হলো একটু গরম মশলার গুঁড়ো। তো তেল ঝাল পনিরের আমার রেডি আছে। আর এরপরে যেটা আমি দেব সেটা আমি না দিলে এই রান্নার স্বাদটা গুণে কম হবে, মানে বৃদ্ধি পেয়ে যাবে যদি এটা দিই। তো এইবার আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। অসাধারণ হবে এই পনিরটা, তোমরা বাড়িতে করে দেখো, খুব সুন্দর এর মানে পনিরের তেল ঝালটা হয়। এর মধ্যে আলু দিইনি, যারা চায় তারা আলু অ্যাড করতে পারে, কিন্তু আমি শুধু পনিরের তেল ঝাল বলে শুদ্ধ মানে পনির দিয়েই এটা করেছি। তো এবার পনিরের তেল ঝাল আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটু এটাকে চাপা দিয়ে দেবো এবং ভগবানের বাকি ভোগগুলো নিয়ে ভগবানকে আমি ঠাকুর ঘরে পৌঁছে গেছি। ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। ভগবানকে কি কি ভোগ দিয়েছিলাম দেখো, অন্ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম মুগের ডাল সেদ্ধ করে কাঁচা লঙ্কা দিয়ে আদা কুচি দিয়ে এবং কাঁচা তেল দিয়ে নামিয়েছিলাম। আলু ভাজা ছিল সঙ্গে, আর ছিল বাঁধাকপির তরকারি, সাধারণভাবে সবাই যেভাবে করে আমিও করেছি। আর ছিল আজকের বিশেষ ভোগ পনিরের তেল ঝাল। তো এই ছিল আমার ভগবানের আজকের ভোগ। তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। ভোগ প্রসাদ দর্শনে অবশ্যই কৃপা লাভ হয়। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার এই রান্নাকে বা আমার এই ভিডিওকে বা আমার এই ব্লগকে তোমরা খুব শেয়ার করো এবং আমাকে তোমাদের মতামত আমাকে উৎসাহিত করে, সেজন্যে কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে বা ব্লগে। ভালো থেকো। রাধে রাধে।